হ্যালো, আসসালামু আলাইকুম। দেখুন আমার আমটা এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আমরা এর থেকে পাল্পটা বের করে নিব। এই যে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার এর থেকে পাল্পটা বের করে নিয়ে আমরা এর আঁশটা ফেলে দিব। এই যে দেখুন এবার এই যে অলমোস্ট হয়ে গেছে। এই যে দেখুন পাল্প বের হয়ে গেছে। এবার একটা কড়াইতে আমরা পাল্পটা ঢেলে নিব। ঢেলে নিয়ে কিছুক্ষণ সময় আমরা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে আমের পাল্প অনুযায়ী আমরা চিনিটা দিব। অবশ্যই আপনার আম অনুযায়ী চিনিটা বা লবণ বা আপনার মরিচটা বিট লবণটা আপনার এটার উপর ডিপেন্ড করবে। এই যে দেখুন চিনিটা দিয়েছি। একটু কম হয়েছে বলে আমরা আরও আরেকটু চিনি দিয়ে দিয়েছি। এবার এর ভেতরে দেখুন আমরা একটু ফুড কালার দিয়েছি। ফুড কালারটা অবশ্যই আপনারা স্কিপ করবেন, কারণ আমি কখনোই ফুড কালার দেই না। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে ফুড কালার দিলেও যে কালারটা আসে, না দিলেও ঠিক সেম কালারটা, সেটা আপনাকে আমরা দেখিয়ে দিব। এই যে দেখুন এবার লবণটা দিয়ে দিয়েছি এর ভেতরে। এবার বিট লবণটাও কিন্তু দিয়ে দিব আমরা। এই যে দেখুন এর ভিতরে শুকনা মরিচের গুঁড়াটাও দিয়ে দিয়েছি। দিয়ে আমরা নাড়াচাড়া করব। অনেক সময় কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। দেখুন এই যে আমের ইটা দেখে মনে হচ্ছে, থিকনেসটা দেখে মনে হচ্ছে এটা কিন্তু প্রায় হয়ে গেছে। এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। দেখেন একটু লবণ কম হয়েছিল দিয়েছি। বিট লবণটা একটু স্কিপ হয়ে গেছে।